তোমরা সব কিছুর আগে স্বর্গের রাজ্যকে অন্বেষণ করো, বাকি সব বাড়তি হিসাবে তোমাদের দেওয়া হবে। Seek ye first the kingdom of God, and all other things will be added to you. May the Lord, who answers our prayers, give us that wisdom, সেই জ্ঞান তোমাদের দান করেন, সেই প্রজ্ঞা যেন তাকে যেন আমরা প্রথমে রাখি। May he be the first in our lives. যীশু খ্রিস্ট। বন্দিত যিশুর নাম, বন্দিত যিশুর নাম, সকলে বন্দিত যিশুর নাম, 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 কীর্তিত 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 যিশুর নাম, আরাধিত 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 যিশুর নাম, আরাধিত
বন্দিত হোক যিশুর নাম, কীর্তিত হোক যিশুর নাম, আরাধিত হোক যিশুর নাম। যিশুর নাম সকল নামের শ্রেষ্ঠ নাম, যে নামে দ্বারা আমরা মুক্তি পাই, যে নামে দ্বারা আমরা আমাদের সমস্ত পাপের ক্ষমা পাই। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, যিশুর নাম আমাদের ত্রাণকর্তার নাম। আমাদের পরিত্রাণের জন্য অন্য কোন নাম লেখা নেই, শুধুমাত্র যিশুর নাম। তাই বাইবেল বলছে, সেই নামের সামনে সকল জগৎ মাথা নত করে। হে প্রভু যিশু, সেই নামের জন্য আমিও শ্রদ্ধা করি, আমিও আমার মাথা নত করে সম্মান জানাই। ধন্যবাদ যিশু, তুমি আমার পরিত্রাণ সাধন করেছো, তার জন্য ধন্য। In your name I am redeemed, Lord Jesus. I thank you for the great price that you paid. Lord Jesus, help me that your word may fall into the fertile soil of my heart, that you may bear fruit. In Jesus' name we pray. Amen. প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। জয় যিশু। যিশু প্রণাম। জয় ইয়েসু। যিশু মারাং। প্রেজ দ্য লর্ড। জানি না নেপালি ভাষায় কি বলতে হবে। যিশু বাড়ায়। যিশু বাড়ায়, यस। कुछ लोग हैं, हम लोग को सब भाषा। टुडे आई वुड लाइक टू शेयर विथ यू, हम लोग का रिट्रीट का नाम है फेथ रिन्यूअल। हम लोग का विश्वास को दृढ़ करना है। मैं एक सवाल पूछा, विश्वास कहाँ से शुरू होता है? द फेथ, जिसका बारे में हम लोग सोच रहे हैं, परमेश्वर ने हम लोग को दिया है, किसके द्वारा दिया है, কার মাধ্যমে আমরা যে বিশ্বাসটাকে পেয়েছি। এখানে একটা আমাদেরকে অনেক সতর্ক থাকতে হচ্ছে, বিশেষ করে ফ্যামিলিতে। প্যারেন্টস আমি যে বলছি না যে পারফেক্ট ফ্যামিলি, পোপ ফ্রান্সিস বারবার বলছেন, আমি কোনোদিন পারফেক্ট ফ্যামিলি আশা করি না, যেখানে স্বামী স্ত্রী 3টে সন্তান হাতে হাত মিলে যাচ্ছে। এগুলো তো আগেকার যুগের। এখন ফ্যামিলি সবকটা ফ্যামিলি, যেখানে সিঙ্গেল ব্যক্তি যেখানে আছে ওটাও ফ্যামিলি, যেখানে শাশুড়ি মা বৌমা একসাথে আছে ওটাও ফ্যামিলি, সব ফ্যামিলি। কিন্তু মনে রাখবেন, গড গিভেন রেসপন্সিবিলিটি একটা আছে, ঈশ্বর দেওয়া একটা দায়িত্ব সবার হাতে ন্যস্ত করা আছে। সেটাকে আমরা ধ্যান করব। হয়তো আমি কিছু যেটা বলছি, প্রত্যেকের কিছু না কিছু সুসমাচার সংবাদ আছে। একটা প্রভার্বস বলা হয়েছে, সেটা হচ্ছে a happy family is a foretaste of heaven. যদি আপনার পরিবার যদি সুখের পরিবার, সুখী পরিবার, কারণ সবাই ভাবছে সুখ কোথায় আছে। হ্যাঁ, আবার বলছি, আপনার পরিবার যদি সুখী পরিবার, স্বর্গকে আপনারা আশা দান করছেন, স্বর্গের টেস্টটা এখনই পাচ্ছেন। হ্যাঁ, স্বর্গ এরকমই, স্বামী আমার কথা শুনছে, বউ ভাবছে স্বামী আমাকে সেবা করছে, বাচ্চারা সঙ্গে সঙ্গে কথা শুনছে, সেবা করছে। হ্যাঁ, এরকম ফ্যামিলি আছে, আছে, অনেক আছে। There are more families like this. What they are experiencing, কত সুন্দর, কত ভালো। তার বিপরীতও দেখা যাচ্ছে, মানুষ বাড়ি থেকে পালাচ্ছে, যেখানে কিছু আরাম পাওয়া যায়। হ্যাঁ, বাড়িতে অশান্তি বাবা, এখানে থাকা যায় না, একটু বাইরে যাই, একটু বাইরে যাই। মানুষ সুখের জায়গা খুঁজে বেড়াচ্ছে, আরামের জায়গায় খুঁজে বেড়াচ্ছে, বাট কোথাও তুমি পাবে না। ক্ষণিকের আনন্দ তুমি কোথায় পাবে, আবার ওটা আরো তোমাকে বেশি ক্ষতি করবে। সুখী পরিবারের রহস্য আমাদেরকে জানতে হবে। এটা উদাহরণ দিচ্ছি, আমাদের কত 8 বছর আমরা ফ্যামিলি কমিশনের মেম্বার্সরা আমাদের আছে এখানে, ওরাও জানবে। ওরা খুব ভালো উদ্দেশ্যে বিবাহ, মানে ম্যারেজ, ওদের ফ্যামিলি শুরু করতে চাইছে, নিয়ে এসছে। আমরা দুজন
বিয়ে করব, একটা সংসার শুরু করব, একটা ফ্যামিলি লাইফ শুরু করব। ঠিক আছে, ভালো, এরা আছে একটু রিস্ক নিয়ে আসছে, ওটাও আমরা ওদের স্যালুট করি। বাবা তো এত সাহস তোমার। হ্যাঁ, আমরা সব পরিস্থিতি নিয়েছি, আমরা প্রিপারেশন নিয়েছি। কিন্তু একটা জিনিস ওদের জীবনে দেখি অভাব, ওদের জীবনে ঈশ্বর বলে একজন নেই। নো প্রেয়ার, গড ইজ নট দেয়ার ইন দেয়ার লাইফ। তাহলে কি করে সম্ভব হবে? Everybody wants, a man wants a perfect wife, a girl wants a perfect husband. কোথা থেকে? আকাশ থেকে পড়বে? He will fall from heaven, she will fall from heaven. No perfect husband, no perfect wife, no perfect family. তাহলে 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 কি, কোথায় যাব? আমি তো এই আশায় রয়েছি, কাউকে ভালো পেলে বিয়ে করব, কাউ তো ভালো নেই। ঈশ্বর যদি তোমার জীবনে নেই, কিছু ভালো হবে না। হালেলুয়া। তাহলে ঈশ্বরকে ছাড়া কিছু ভালো থাকবে না। আমরা সারা জীবন খুঁজবো, কোথায় কোথায় কোথায়, এ তো ওইরকম, ওর থেকে খারাপ, এ তো ওর থেকে খারাপ খারাপ। তাহলে ব্যাক টু ওয়ার্স, ইজ গড ইন ইউর লাইফ? দিস ইজ হোয়াট উই হ্যাভ টু সে। সো অ্যাজ আই সেড, মানে বিশ্বাসের শিক্ষা কোথায় শুরু হচ্ছে? ফ্যামিলিতে। জন্য পিতা মাতা, প্যারেন্টসের খুবই প্রয়োজন একটু আদর্শ জীবন তুলে ধরা। এটা কিভাবে? মানে ছোটবেলা থেকে তাদেরকে সেই বিশ্বাসের বীজটা দিতে হবে। চলো, আমরা তো বাবা মা বাচ্চাদের সামনে তুলে ধরছি, আমি সর্বশক্তিমান, আমি দিয়েছি তোমাকে জন্ম, আমি তোমাকে টাকা দিচ্ছি, স্কুলে পড়াচ্ছি, আমি 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 ওটা তুমি, তোমাকে আমি বার করে দেবো। বাবা মারা এটা শিখায়নি, আমরা যতটুকু পেরেছি করেছি, আমার উপর রয়েছে উনি, আমাদের কোনো ক্ষমতা নেই, উনি দিয়েছেন বলে আমরা করছি, বিকজ অফ হিম। দ্যাটস হোয়াই হি সেড, বিকজ হি লিভস আই ক্যান ফেস টুমরো। তিনি আছেন বলে আমি আছি। তাহলে আমাদের বাচ্চাদেরকে হাত ধরে চলো ওদিকে দেখাও, লুক এট হিয়ার। আমি জানি অনেক প্যারেন্টসরা সানডে মিসা, আমি জানি না, আমি যখন সেন্ট অ্যানেন্সে ছিলাম বাচ্চাদেরকে হাত ধরে নিয়ে আসতো, চলো দেখো। সানডে মিসা করছিল কি জানি না, কিন্তু টিউসডে মঙ্গলবার করে ওখানে মিসা মে লে যাতে হ্যাঁ। প্রেজ দ্য লর্ড। সেন্ট অ্যান্টনি পাওয়ারফুল, ইয়েস, ইয়াং সেন্ট। তো আপনার সন্তানেরা যেন সেরকম ইয়াং সেন্ট হবে। আমরা সামান্য রুটির জন্য যাচ্ছি না, অবশ্যই আমাদের অন্তরে সাধু আন্তনি আমাদের বিশ্বাসটাকে ভরে দেয়। তাহলে আপনি যেটা শিখাচ্ছেন, অলরেডি চাইল্ড ইজ লার্নিং। আই ডোন্ট নো ওয়্যার দ্যার ইজ ইয়াং মাদার্স, ইয়াং কাপল, নিউলি ম্যারিড কেউ আছে? উই ওয়ান্ট টু মেক ইট ইজ আ ফ্যামিলি রিনিউয়াল, হ্যাঁ, ফ্যামিলি যেখানে স্বামী স্ত্রী। লাস্ট টাইম ফাদার য়েশুদাস এসেছিলেন, কতজন এসেছিলেন স্বামী স্ত্রীরা? ও অনেকজন আছে। ফাদার য়েশুদাস সবাইকে এখানে দাঁড় করিয়ে প্রতিজ্ঞা করতে বললেন, ফ্যামিলি এবং বিশেষ করে কাপলসদের। জোশুয়াকে বলেছে, লর্ড কি বলেছিলেন? আমাদের বিবাহ সেই প্রতিজ্ঞাটাকে পুনঃস্থাপন করেছে। সবার একটা প্রতিজ্ঞা রয়েছে ঈশ্বরের সাথে আমার যে সম্পর্ক, that my relation with God nobody can change. I like one of the saying of Joyce Meyer. Some of you have seen in 2010 when she came to Calcutta. One of the beautiful statements she says from her life, you know, that she was abused by her own father when she was young, many years. बहुत साल से उसको पिताजी ने अब्यूज किया है बचपन से. She was very hard to forgive her father, but when she forgave, it was a life-changing experience. Today we are all struggling to forgive others, especially somebody those who hurt us deeply, abused us. We carry the hurt till the grave. কবরস্থান অবধি আমরা নিয়ে যাই ওই আঘাতটাকে. But remember, there's a God's word is so powerful. The day she forgave her father, though father did not realize his mistake, she said, I forgave him from my heart. What gave her strength to forgive? Can anyone say?
She quotes Romans 8:1. Huh? Word of God, Romans 8. Her identity in Christ. See, as long as she did not realize her identity in Christ, she ভাবছিল আমি আমি খারাপ মেয়ে, আমি নোংরা, আমাকে লোক ইউজ করেছে, আমাকে ক্ষতি করেছে, আমি ক্ষমা করতে পারছি না। She was struggling. But the day she realized her identity in Christ, that's very important. There is no condemnation. You know, hurt people may hurt others also, you know. যারা আঘাত পেয়েছে ওরা অন্যদের আঘাত করবে, অন্যদের ক্ষতি করবে, কিছু না কিছু। হোয়াটস দ্য রিয়াকশন ফ্রম ইউর লাইফ এক্সাম্পল? when you get angry কি করেন? হাড়ি বাসন ভেঙে দেবেন, তাই তো? নাহলে টিভি ভেঙে দেবেন। আমার কাছে টিভি নেই, যদি আমাকে যদি দেন ঠিক আছে, ভাঙবেন না। যদি ভাঙা থাকলে আমি সারাই করে নেব। প্রেজ দ্য লর্ড। তাহলে गुस्सा में हम लोग बहुत कुछ करते हैं, अच्छा कुछ नहीं करते हैं, फोड़ देते हैं, मार देते हैं, कुछ बोल देते हैं, we cannot. But in her struggle, she got addicted to all the things. Here, if you can see her life testimony in the YouTube, you see that she went bad to worse. But the day she realized, that's what I want to read for you. Romans chapter 8 verse 1. She felt that she was condemned for what has happened to her. जो लोग ईसा मसीह से संयुक्त है, उनके लिए आप कोई दंडगा नहीं रह गई है। There is therefore no condemnation for those who are in Christ Jesus. যিশু খ্রিস্টের মধ্যে যারা বাস করে, যিশু খ্রিস্টকে যারা আপন করে নিয়েছে, যিশু খ্রিস্টের আত্মা যাদের মধ্যে আছে, তাদের কোনো শাস্তি পেতে হবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে অনেকবার আমাদের অসুবিধা কোথায় হচ্ছে? ও আমি কিছু ভুল করেছি, আমার কিছু শাস্তি হবে, এটা থাকবে। সেই জন্য আমি বলছি যারা এখনো পাপ স্বীকার করেনি, ওরা ঘুরছিল, প্লিজ মেক ইউর কনফেশন, go down and make your beautiful confession. Otherwise you will be always thinking আমার কিছু ক্ষতি হবে, আমার কিছু ভালো লাগছে না, that you always blame yourself for what has happened. But give it to the Lord. She surrendered to God. She identified her new strength in Christ. She identified as a loving daughter of God. No condemnation. It's not my fault. Even if it was your fault, there is no condemnation once you claim the power in Christ. Hallelujah. Hallelujah. So in a happy family, my brothers and sisters, the children watch you. Either you are led by the Spirit, the parents. বেশি কিছু বলতে হবে না। So everything matters. Our life, our communication with our children, everything is matters. What we speak. Recently I have heard, if you always speak about your sickness, ekane beta, the subconscious mind, you know, one mind is jeta we are aware, but arekta mind আছে subconscious mind, সেটা তোমাকে ওখানে স্টোর করে রাখে, তারপরে সেটাই তোমাকে সত্য করে তুলবে। হ্যাঁ, ব্যথা তো হালকা ছিল, এখন ওটা ভেবে ভেবে এখন ব্যথাটা বেড়ে গেছে। হ্যাঁ, আগে থেকে। তাহলে কার দোষ? হ্যাঁ না, তুমি বলেছো, ওকে বলছো, 10 জনকে বলেছো ব্যথা ব্যথা ব্যথা, তাহলে 10 গুণ বেড়েছে। Praise the Lord. So in Jesus' name, claim victory over sickness. আর ব্যথা নেই, অল্প ছিল, এখন কিছু নেই। এগুলো very important to come and give testimony. Yes. ব্যথা আছে, today we be ready for healings, but tell yourself the Lord is healing me. Brother Robert said, tell yourself one word that is going to help you, claim that. And I always claim Romans 8:1. There is no condemnation. Yes, I messed up my life, I have made some mistakes, but in Jesus' name there is no condemnation. Jesus loves me. যিশু আমাকে ভালোবাসেন, যিশু আমাকে দণ্ডদেশ করেন না, যিশু আমাকে শাস্তি দেয় না। What a loving God we have. Praise the Lord. আরেকটা কথা প্রিয়জনরা, ঈশ্বর আমাদেরকে এটা পরিবারের মধ্যে রেখেছেন যাতে আমরা আমাদের নিজেদেরকে শাশ্বত জীবনের জন্য তৈরি করি। For short life God has put us on this earth to prepare us for eternal life. So this is the preparation.
So I always say it is a vocation. For married people, it is a ahvan. Don't say that, বিয়ে করেছে আমিও করব. No. Have you felt within you a vocation? And again I repeat, for a family, to be a happy family, to be a successful family, where we need to look at. কার দিকে তাকাতে হবে? Today a lot of things said. I saw recently one book called How to Make Money. That also book. And some of my friends said, Father, read this book. You know what the book is? Atomic Energy. Atomic? You don't read. You don't want to become rich. Yeah. But how to become a godly person, this book gives how to make a godly parent, godly husband, godly wife, godly family. The thing is that we want, but we don't do the right thing. সবাই সুখী পরিবার আশায় থাকে. Everybody want a happy family, but we don't do the right thing. What we need to do the right thing? As I said, God is first. Father Vinith started the retreat with one word. Anybody remember? Seek God. ईश्वर की खोज करता है. Let our longing for God who created us. Maybe as soon as we get up in the morning in a family, if all of you, if not one, stand and say a prayer for the family. Before you put your hand to the mobile, or anyway, mobiles are important, you have a commitment. But before that, you need to thank God. Put God first in your family. Because our vocation for family life is what going to build on. Because that is what going to give you strength. Hallelujah. There is a beautiful image of the family is given by Saint Paul. So I thought it would be nice I share with you. Being subject to each other. মানে এক অপরের কাছে অনুগত থাকা, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী পিতা মাতা সন্তানদের কাছে এটা অনুগত, obedient. Though Saint Paul opens the letter, be subject to one another out of reverence for Christ. Ephesians 5:21. हम मसीह के प्रति श्रद्धा रखने के कारण एक दूसरे के अधीन रहे. हालेलुया. तो एक दूसरे के बीच अधीन रहने का शक्ति कहाँ से आता है? এক অপরের কাছে অনুগত থাকবো, সেই বুদ্ধি, সেই জ্ঞান কোথা থেকে আসছে? যে আমি ঈশ্বরকে ফার্স্টে রেখেছি, প্রথমে রেখেছি, সেখান থেকে আসছে। কৃষ্ণ আমার প্রিয়জনেরা, সেই জন্য যেখানে যে পরিবারের যিশু ইজ নট দ্য সেন্টার, ওখানে ঝগড়া অশান্তি হওয়ার অনেক চান্স আছে। আমরা সেকুলার লাইফে আমরা যাচ্ছি, সেকুলার লাইফস্টাইল। কীরকম? আধুনিক ফ্যামিলিতে একটা, ইউ ডোন্ট ডিস্টার্ব মি, আই উইল নট ডিস্টার্ব ইউ। তুই আমাকে আমার পিছনে লেগে গেলে আমি তোমাকে দেখেছো, হোয়াট আ আন্ডারস্ট্যান্ডিং। দিস সেকুলার ওয়ার্ল্ড, নট এট অল ক্রিশ্চিয়ান, not at all godly. Yeah, it's a nice game, fair game. जैसे लूडो खेलता है ना, तुम चीटी मत करेगा, हम चीटी मत करेगा, नहीं करेंगे। What understanding? Will it work? Does it work? No, no, वो चीटिंग करेगा ही, तुम भी उसको पकड़ेगा। Because our eyes are very open to others' mistake. When that understanding will come, সেই ভুল ওই বোঝা পড়া আসবে তখনই, when God is there. That's why কৃষ্ণমা প্রিয়জনেরা, God is very important. Without God, whatever your knowledge of the world, দুনিয়ার knowledge আপনাদের কাছে থাকলে, okay, that will help us to skill. Some skill will be there. যেমন আমরা একটা সাধারণ ওয়ার্ল্ডলি স্কিল বলি, ও যখন রেগে যায় তুমি ঠান্ডা হও, তুমি যখন রেগে যাবে ও ঠান্ডা হবে, ঠিক আছে, ওকে। ও ঠান্ডা মানে তো ও বরফ হয়ে যাবে, এত ঠান্ডা ও ঘুরে বেড়াচ্ছে এখন।
ওই স্কিল এখানে কাজ করবে না। সো উই নিড টু কিপ গড দ্য সেন্টার অফ आवर लाइफ। बट अगेन हम सवाल पूछा, ये माइंड कैसे आएगा? हाउ आई विल बी एबल टू सब्जेक्ट टू द वन, माय नेक्स्ट वन, माय वाइफ, माय स्पाउस? That's why we need to take Saint Paul letter little ahead. You read from chapter 18. So the Saint Paul परिवार के बारे में बोल रहे हैं, पति पत्नी एक दूसरे के अधीन रहो, उसके पहले और कुछ कहते हैं। हम लोग को एक जीवन का पानी, जीवन का रस पीना है। कौन बोल सकता है जीवन का रस? चाय, कॉफी नहीं, एनर्जी ड्रिंक्स। 18 में पढ़िए, 5:18। हालेलुया। अंगूरी पीकर मतवाले नहीं बने, क्योंकि इससे विषय वासना उत्पन्न होती है, बल्कि पवित्र आत्मा से परिपूर्ण हो जाए। हालेलुया। कितना जन का मद्यपान करार नेशा आछे, today we have to change into your nesha into Holy Spirit. Start drinking the Holy Spirit. उसमें क्या मिलेगा? This is said. So do not get drunk with wine, for that is debauchery, but be filled with the Spirit. Then 19 says what we will do. माने पवित्र आत्मा से परिपूर्ण होने से हम लोग क्या क्या करेंगे वो भी बोला गया है 19 में। क्या करेंगे? मिलकर भजन, स्तोत्र और आध्यात्मिक गीत गाए, पूरे हृदय से प्रभु के आदर में गाते बजाते रहे। अंगूरी का रस पीने से क्या होगा? माताल हो जाएगा, उल्टा पलटा बोलेगा, तुम्हारा पिता माता का गाली देगा, सबको गाली देगा, खुद को नहीं देगा। मैं अच्छा हूं, पूरा दुनिया वालों को गाली देगा, सबको, किसी को छोड़ेगा नहीं। लाइसेंस मिल गया उसका, गाली देने का लाइसेंस कहां से मिला? अंगूरी का रस से। बहुत दुकान है हम लोग का सारी तरह। हम देखा बहुत घर में भी स्टोर है हम लोग का, क्योंकि दुकान जब बंद हो जाएगा संडे तो कोरोना में घर में हम लोग का जैसे रेशन रखते हैं ना, राशन चाल दाल, वैसे उसके लिए भी एक दुकान माने अलमायरा है, अंगूरी का रस का अलमायरा। तोड़ दो, उसमें कुछ होने वाला नहीं है। क्या होगा? डिबॉचरी, पाप, अन्याय, झगड़ा, अशांति। बट पवित्र आत्मा से परिपूर्ण होने से क्या होगा? As you sing psalms, I always like to come to church. उपदेश के समय तो नींद आएगा, लेकिन गाने के समय नींद नहीं आता है, बहुत अच्छा लगता है। कल उससे सुनने से आप लोग कितना जन का घर में जाके गाना गाया, आराधना आराधना प्रभु आराधना, आराधना प्रभु आराधना। कैसे लगा? घर में काम करने के समय वो गीत गाइए, साम संगीत, भजन संगीता गाइए, स्तोत्र गीत गाइए। इसी से अंगूरी से ज्यादा पावर है, लेकिन गाली नहीं देगा, बंद हो जाएगा। हालेलुया। और क्या क्या करेंगे देखिए, as you sing psalms and hymns and spiritual songs among yourselves, singing and making melody to the Lord in your hearts. चलो, हमेशा आपको अंदर एक गाना रहेगा, you will be always have a music in your heart, song in your heart. आप बेसुर में गाने से भी ठीक है, लेकिन वो अच्छा सुर है परमेश्वर के लिए। हालेलुया। Then making melody to the Lord in your hearts, giving thanks to God the Father. You are giving thanks. How many of you thanked God for today's morning? You already thanked for this beautiful time. It was raining. I thought आज खत्म, क्या होगा, कितना जन बंद हो गया रही। So when we sing praise God for your intention, the Lord does miracle. The Lord allowed you to come. ईश्वर আমাদের এমন সুযোগ করে দিয়েছে, আমরা আসতে পেরেছি, কারো মাথায় মানে বৃষ্টি পড়েনি। হালেলুয়া।
We are grateful to God or His blessing. আমরা বলবো না এটা নেই ওটা নেই এখনো পাইনি, বাট উইল বি গ্রেটফুল টু গড। আমি অনেক কিছু পেয়েছি, যা কিছু পেয়েছি, যা কিছু দিয়েছে, এ সব ঈশ্বরের দান। হালেলুয়া। Giving thanks to God the Father at all times and for everything in the name of our Lord Jesus Christ. যখন এইটা যখন করেন প্রিয়জনেরা, মানে পবিত্র আত্মাকে অন্তরে নিয়ে প্রার্থনা করবেন, স্তুতি গাইবেন, মানে ধন্যবাদ স্তুতি গাইবেন, থ্যাঙ্কস গিভিং টু গড ফর অল দ্যাট ইউ হ্যাভ, থ্যাঙ্কস গিভিং টু ইয়োর স্পাউস, your parents, your brothers, sisters, your family, your church, your faith. Then it will be very easy to bend your head, obey. तब आपको सिर झुकने का खराब नहीं लगेगा। पावर कहाँ से आ रहा है? अंदर से आना चाहिए। But today world is very sad. People are looking for love here and there. I was telling youngsters, love me, love me, love me, kiss me, kiss me, kiss me. Dogs also can kiss. I'm not against animals, I love animals. ভুল জায়গায় গিয়ে চুম্বন নিয়ে আসবে। তাহলে do we teach the right things to our children? Where the power comes from? That's what going to make our family happy family. Since there are some married couples are here, I would like to end with the signs of a happy family. সুখী পরিবারের চিহ্ন। Gary Chapman has taken from the same chapter. If you read, যারা married couple, please read this one. বাড়িতে গিয়ে পড়বেন 21 থেকে, আপনি 18 থেকে পড়বেন, 5 অধ্যায় 18 থেকে পুরো 6 অধ্যায় 4 অবধি পড়বেন। This is the 10 commandments for family leaders. আমরাও পড়ি, আমি ফ্যামিলিকে হেল্প করার জন্য এটা পড়ি, but very important is there are beautiful things are there. Recently I came to know for married people, how many of you are married here? Please raise your hand. Since I am not married, I am really worried about those who are married. Bahut jana. For you, living the gospel is living your married life. আপনাদের জন্য gospel কি জানেন? আপনাদের জন্য সুসমাচার, আপনাদের বিবাহ জীবন সুন্দরভাবে যাপন করাই the gospel. You are living the gospel. How? কিরকম? Because you are fulfilling what Jesus did. आपने जो कर रहे हैं तो जीसस ने किया है। जीसस ने क्या किया है? अपने कलीसिया के लिए अपने जीवन को अर्पित किया। अरे आप क्या कर रहे हैं? पति पत्नी का बीच एक संपर्क है, वो एक दूसरे के लिए प्यार करके अपने जीवन देने के लिए तैयार है। जीवन देना तो आसान है, you can give one day, but to live and make your life as a sacrifice, offer your life as a gift, নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করা, understand, offering yourself gift. That's why I want to say the signs in a happy family. Number 1, সুখী পরিবারের প্রথম চিহ্ন হচ্ছে act of service. কি? সেবা। এক অপরকে সেবা। সেবা মানে কি এরকম মনে করবে না আমাদের কিছু কাজ আছে, আমাদের রেসপন্সিবিলিটি ওটা সম্পূর্ণ করা নেই, তা নয়। Serve like Jesus served. Yesterday Father Vinit said in Acts of the Apostle chapter 10 verse 33-38, Jesus of Nazareth, after the baptism of Jesus, after the baptism of John, anointed by the Holy Spirit, went about doing good to all. सबको भलाई किया है, সবার জন্য মঙ্গল করেছেন। মানে খুঁজে খুঁজে ভালো কাজ করছেন। কোথায় কোথায় নিডি পার্সন আছে ওখানে গেল, মানে দৌড়ে দৌড়ে গিয়ে ভালো করেছেন। একটা সেরকম সেবা পরিবারের মধ্যে এক অপরের মধ্যে হবে, এই চিহ্ন আছে। আমরা কখনো সেবা করতে
পিছিয়ে পড়ি না, উই নেভার গো ব্যাক অন সার্ভিস। রাগি আসি। আর আরেকটা কথা আমি বলছি, হ্যাঁ, যে পরিবার অলরেডি সার্ভিস মাইন্ডেড আছে তারাই আবার এসে চার্চেও সেবা কাজ করবে। ওখানে যারা অলস এখানে এসে কোনো কাজ করবে না, ওইরকম কেউ আছে? বাড়িতে কিছু করে না আর মণ্ডলীর জন্য সব করছে, খুব কম। বাড়িতেই অনেক কিছু কাজ করবে, সেবা করবে। হ্যাঁ, মানে এটা ওভারফ্লো, যেরকম পানি ট্যাঙ্কি ওভারফ্লো হয়, জল ভরে যায় আর পড়ছে পড়ছে, আর এখানে এসে চার্চে এসে পড়ছে। হালেলুয়া। আরেকটা বাইবেলের কথা মনে রাখবেন, যিশু সেবা পেতে নয় সেবা করতে এসেছি। শুধু বসে আমাকে সেবা করো, আমাকে সেবা করো। অনেকজন স্বামীরা, মেল সাইকোলজি কিছু স্বামীরা অল্প ব্যথা করলে পড়ে যায়, আমি পড়ে গেলাম। সব ভুল, মিথ্যা। সেবা পেতে চাইছে। কে বেশি সেবা পায়, স্ত্রী না স্বামী? পায়, হ্যাঁ। হু গেটস মোর সার্ভিস? হ্যাঁ, you get service? Oh, thank you, lucky husband. Anyway, in Veronica and আমি বলছিলাম কে বেশি সেবা করছে, কে বেশি সেবা পায়, who gets more service? Husband gets, normally, but exceptions are there. সেবা পেতে নয় সেবা করতে এসেছি। হালেলুয়া। দ্বিতীয় চিহ্ন, I will finish it because 12 o'clock Father Vinith will come. Before that I'll finish. দ্বিতীয় sign is intimacy between spouses. মানে দাম্পত্য প্রেম। I don't know, Mr. David family has come. They are so thick as thieves. Husband and wife, so close. Wherever they go, they grow together. Our Ronald, no, I'm forgetting his name. Arnold's parents. Intimacy. Let the world see. Be jealous of your love. Intimacy. For that, you no need to put in the Facebook and all. No? Facebook love is bekar. Log dekhano. কিছু হলেই ওখানে দেখিয়ে দেয়, কিন্তু কাজ কিছু করবে না। Intimacy is that you are growing in the relationship as a spouse. There are 5 types of intimacy. This also you need to keep in mind. It's not one type. There are different type. মানে 5 রকম। Physical intimacy, শারীরিক, মানসিক, মানে কথা বলবে, অনেকজন কথাই বলে না। রিলেশনশিপ, স্পিক, অ্যাপ্রিসিয়েশন, ইন্টেলেকচুয়াল মিনস একই লেভেলে স্বামী স্ত্রী যেন কথা বলে। সোশ্যাল ইন্টিমেসি, দ্যাট আউটসাইড ইউর ফ্যামিলি there is a society, so your service is required there also. So your social relationship, social intimacy. ইমোশনাল ইন্টিমেসি, তোমার আবেগগুলো শেয়ার করো না, সব ইয়ার রহস্য কিছু বলো না, দুঃখ কষ্ট সব এখানে চেপে রেখেছে। হ্যাঁ, হাউ ফ্র্যাঙ্ক ইউ আর উইথ ইউর ইমোশন উইথ ইউর স্পাউস। এই ক্ষেত্রে পুরুষরা খুব কম প্রকাশ করে নিজের ইমোশনগুলো, বাট গার্লস, women speak more, but you need to grow in this emotional intimacy. And finally, what intimacy? Can anyone say last one? Huh? Correct. Give a round of applause. Spiritual intimacy. We are not only for this world, we are for another world. So we need to unite ourselves with the divine being. That's why we need to ask husband and wife, তুমি কি প্রার্থনা করেছো? তুমি কি পাপ স্বীকারে গেছো? You have all the right. Don't get angry. No, it's আমার ব্যক্তিগত ব্যাপার। আগে তো ফাদাররা জিজ্ঞাসা করছিল, তুমি কি চার্চে আসছো না কেন? No, it's my personal matter. কবর দিতে আমাকে ডাকবে তো, সেজন্য আমি যাই। যে ডাকে, ফাদার এ মরে গেছে, কেউ নেই, আমি যাই শেষবারের মতো। প্রিয়জনেরা, we have a right to inquire each other. Did you pray? Did you go for confession? Shall we go for a retreat? It's not weakness. This is the one will save us.
spiritual intimacy with God. So much more in a family, the spiritual intimacy between spouses emphasized. Hallelujah. And I will not emphasize much. In a healthy family, husband is the loving leader. However he may be modern, husband is the leader as per word of God. Any other opinion? But today this leadership is going down. I don't know. We don't follow the Bible or what? God has assigned. It's beautifully says Saint Paul. Man is the head of wife, and Christ is the head of husband, and God is the head of. He's the step by step. Don't think that the man is the head of wife, but above him nobody else. No, Christ is there. He should imitate Christ. So he will not do any harm by being a head over you. He will protect you. Hallelujah. Number 4. How do you identify a happy family? Parents teach and train children. Parents, don't stop training your children. Don't stop teaching your children. Even if they grow old. Especially we have some boys here, very happy to see. The parents will be very happy. ওরা এখানে এসছে, ওরা কোথায়? নিচে আছে এদিকে, ওরা গান করছিল। আমাদের ঈশান, ব্রায়ান, আর এটা Simon Biswas. Yes, very good to have young boys. So the parents will be very happy. আমার সন্তানেরা চার্চে গেছে, একদিন নাই, দুদিন নাই, 3 দিন। Oh, praise God. Surely God will put a wall of fire around them, protect them from all temptation. Actually, they are not using mobile these 3 days. I am very happy. Mobile, they sold it. Hallelujah. Parents teach and train the children. What will be the 5th one? The sign of a happy family. It is found in Ephesians 6:1. If we say it correctly, I will close now. Children love and obey the parents. From their side also, because that is attached with the প্রতিশ্রুতি দিয়েছেন, সন্তানেরা তোমাদের পিতামাতাকে সম্মান করবে, তোমরা দীর্ঘ আয়ু পাবে। So that also you need to teach them. If you don't teach when they are small, বড় হবে বাবা মাকে, আমাদের বাবা মার জন্য অসুবিধা হচ্ছে, আমরা কাজে যাচ্ছি তো ওরে কোথায় দেবো? সিস্টার্স অফ দ্য পুয়ার ওখানে। You have to take care of our parents. So children, obey your parents when you are young, small, and when they grow old, you take care of them. Hallelujah. I want to end with Tribhakti Parameshwarar Gan. Close your eyes. Let us surrender ourselves to the higher power. God the Father, God the Son, God the Holy Spirit, one God. What a beautiful communion we have in our Godhead, the Trinitarian God. My brothers and sisters, same unity which exists in Godhead may come in our families, between spouses, parents and children, in-laws. We will make a beautiful home, the unity of the Trinitarian God. Amar pore pore gaiben. पिता देवा की स्तुति करूं, पिता देवा की स्तुति करूं, पिता देवा की स्तुति करो, पिता देवा की स्तुति करो, पिता देवा की स्तुति करूं, पिता देवा की स्तुति करो, पिता देवा, पिता देवा, पिता देवा, पिता देवा, पिता देवा, पिता देवा, देवा 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 देवा। प्रभु यीशु की स्तुति करो,
प्रभु यीशु की स्तुति करो। यीशु की स्तुति करो, प्रभु 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 यीशु, प्रभु यीशु, प्रभु यीशु, प्रभु यीशु, प्रभु यीशु, प्रभु यीशु, 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 आत्मा की स्तुति करो, पवन 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 आत्मा, पवन आत्मा, पवन आत्मा, पवन आत्मा, पवन आत्मा, पवन आत्मा, पिता देवा की स्तुति करो, 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 प्रभु यीशु की स्तुति करो, प्रभु यीशु की स्तुति करो, यीशु की स्तुति करो, प्रभु यीशु की स्तुति करो, पवन आत्मा की स्तुति करो, पवन आत्मा की स्तुति करो,